বন্ধুরা, আজ তোমাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ বরকে দেওয়া। এই রেসিপিটা তোমরা কী নামে পরিচিত, কে কী নামে চেনো, কোন কোন জেলায় এটা খুব বেশি পছন্দ করো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই আমার সাথে থাকো, আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। সেজন্য আমি নদীর তাজা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আসতেছি তোমাদের সাথে ফুল রেসিপি শেয়ার করার জন্য। মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ মাখিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছ ভাতে দেওয়ার জন্য স্পেশাল হচ্ছে নারিকেল। এখানে নারিকেল বেটে নিয়েছি, তার সাথে হচ্ছে আদা বাটা আর সামান্য জিরা বাটা, তার সাথে আরও অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা নারিকেলের সাথে খুব মিহি করে বেটে নিয়েছি। এটাই হচ্ছে নারিকেল চিংড়ি মাছ দেওয়ার মূল উপকরণ। চিংড়ি মাছটা প্রসেস করার জন্য এখন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব। সাথে বন্ধুরা, সেই নারিকেলের সাথে হলুদ মরিচ একটু তার সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু নারিকেলের থেকে এক্সট্রা একটা পানি বেরোয়, পানিটা টানিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা ঝোল ঝোল না থাকে। এই জন্য এই রেসিপিটা তোমরা কে কে খেতে পছন্দ করো, এটা কোন জেলায় কোন নাম হিসেবে পরিচিত, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এর মধ্যে হচ্ছে আমরা নদীর যে চিংড়ি মাছ আগে প্রসেস করে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা হচ্ছে আপনারা চাইলে কাঁচাও মাখিয়ে নিতে পারেন, যেহেতু নারিকেলটা পানি দিয়ে বাটা হয়েছে, এই জন্য একটু টানিয়ে নেওয়া হচ্ছে। আর ভালোভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব। এটাই হচ্ছে চিংড়ি মাছের আসল উপকরণ, যে যাতে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর সেকেন্ড অপশন হচ্ছে বরক। এই বরকের মধ্যে যে চিংড়ি মাছটা বনিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাগুলো এই বরকের মধ্যে দিয়ে দেব। এই জন্য হচ্ছে এটা আমাদের অঞ্চলে বরিশালের ভাষায় এটাকে নারিকেল চিংড়ি মাছ বা বরকে দেওয়া চিংড়ি মাছ বলে থাকে। এটা আপনারা কে কী নামে পরিচিত থাকেন বা জেনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কষানো চিংড়ি মাছগুলো এখন হচ্ছে বরকের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা বরকে দেওয়া চিংড়ি মাছ বলা হয়, এজন্য বরকের মধ্যে দিয়ে দেব খুব সুন্দর করে। মাশাআল্লাহ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কালারটা অসাধারণ হয়েছে। আমি কিন্তু ভিডিও কোনো এডিট করিনি, বাট ন্যাচারাল যে ওইভাবে ভয়েস দিচ্ছি, আর হচ্ছে কালারটা ওইভাবে দেখতে পাচ্ছ। অসাধারণ একটা কালার চলে আসছে। এটা তোমরা কি নামে পরিচিত থাকো অবশ্যই। বন্ধুরা, সেই চিংড়ি মাছগুলো ভালোভাবে বরফ দিয়ে বেঁধে দিয়েছি, উপরে একটা পুলি দিয়ে এখন একবারে একটা পুলচি করে রেখে দিয়েছি। যেহেতু এটা পানির মধ্যে এখন সিদ্ধ করা হবে, এই জন্য হচ্ছে খুব ভালোভাবে বরফ বেঁধে দিয়ে উপরে পলিথিন দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। এটা এখন প্রপারলি গরম পানির মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে এখন গরম পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা গরম পানির যে ভাপ, সেই ভাপে আস্তে আস্তে হয়ে যাবে। উপর থেকে একটু ঢাকনা দিয়ে দেব একটু বের করে। এইভাবে করে আমরা চিংড়ি মাছ বরকে দেওয়া হয়। মোটামুটি আধা ঘন্টার সময়ের প্রয়োজন এটা প্রপারলিভাবে কুক হওয়ার জন্য। সবাই আমার আলহামদুলিল্লাহ, অবশেষে আমার চিংড়ি মাছ বরকে দেওয়া রেসিপিটি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর কে কে এই রেসিপিটি খেতে খুব বেশি পছন্দ করেন, সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।